আমাকে বাঁচান। বিয়ের প্রস্তাব দিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি। সম্প্রতি ভক্তিনগর থানার এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ জমা পড়েছে। অভিযোগে এক মহিলা জানিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে। এরপর তিনি জানতে পারেন ওই ব্যক্তি বিবাহিত। তারপরে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলে একটি বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ওই মহিলা। এমনকি মদের বোতল দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে দাবি মহিলার। এরপর রবিবার রাতে অভিযুক্ত সুব্রত দেকে গ্রেফতার করেছে ভক্তিনগর থানার পুলিশ। সোমবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে তুলেছে পুলিশ। ওই মহিলা তার অভিযোগপত্রে জানিয়েছেন, গত বছর জুন মাসে ওই ব্যক্তি তাকে বিয়ের প্রস্তাব দেয়। এরপর থেকেই ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে। সম্প্রতি মহিলা জানতে পারেন সুব্রত বিবাহিত। ওই মহিলার অভিযোগ, বিষয়টা আমি পরিষ্কারভাবে জানতে চাইলে সুব্রত আমায় ফাড়া বাড়ির একটি বাড়িতে ডাকে। সেখানে গেলে আমায় বলপূর্বক ধর্ষণ করে, মদের বোতল দিয়ে আমার মাথা ফাটিয়ে দেয়। এরপর আমি অজ্ঞান হয়ে যাই। পরের দিন আমি বাড়িতে ফিরে আসি। গত 19 তারিখ তিনি ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি জেল খাটাবো এরকম করে, তারপরে কালকে আমার ফ্যামিলিকে অ্যাটাক করছে। আর এর মধ্যে পরিমল সরকার পুরো সাথ দিচ্ছে। ওর পরিমল সরকার, সরকার স্পোর্ট, সরকার স্পোর্ট, পরিমল সরকার পুরো সাথ দিচ্ছে। আমি পুরো নির্দোষ, পুরো নির্দোষ। আমার সাথে সুব্রত দে, স্ট্যান্ড বাইপাসে সোয়ান টোটো, তো নত দে ওর নাম। ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় 2020-তে। তো পরিচয় হওয়ার পরে হালকা হালকা চ্যাটিংয়ে কথা হতো। কথা হওয়ার পরে তারপরে ওর সাথে আমার 2023-এ দেখা হয় বাঘাযতীন মাঠের ওখানে। দেখা হওয়ার পরে তারপরে আরেকবার দেখা হয় নাগাদ 4 মাস পরে এরকম দেখা হয়। হওয়ার পরে ও আমাকে নিয়ে সেবকে যায়। সেবকে যাওয়ার পথে ও বলে, চলো আমার একটা গেস্ট হাউস আছে, রিল্যাক্স করবো। তো রিল্যাক্স করবো এই বলে আমার সাথে ফিজিক্যালও মিথ্যা ছলনা, বিয়ে করবে বলে তো মিথ্যা ছলনা এসব ফিজিক্যাল করে। তো করার পরে এইভাবে চলতে থাকে কিছুদিন। চলতে 4-5 বার ওর সাথে আমার দেখা হয়। হওয়ার পরে তো ও তারপরে সেপ্টেম্বরের 11 তারিখে ও আমাকে বলে যে তুমি এখানে আসো, দেখা করবো, আসো, সারপ্রাইজ পার্টি আছে। সেদিন আমার বার্থডে ছিল, সেপ্টেম্বরের 11 তারিখে নাগাদ 6টার দিকে আমি ওর সাথে দেখা করতে যাই। তখন ওকে আমি বলি, তুমি বিবাহিত, এতদিন কেন বলো নাই তুমি বিবাহিত? যখন ওকে বলার পরে তো ও আমাকে অনেক মারধর করে, গলায় ফাঁস দেওয়ায়, পিঠে হাতে এগুলো দাগ আছে, এগুলো সব জায়গায় ও আমাকে মারে, জবরদস্তি ও আমাকে ধর্ষণ করে। করার পরে ও আমাকে বলে, আমি যখন বলছি চিৎকার করছি, আমি বলে দেবো সবাইকে, তো তারপরে ও আমাকে বলে জানে মেরে ফেলবো, মদের বোতল দিয়ে আমার মাথায় অ্যাটাক করে। প্রচণ্ড পরিমাণে আমার মাথা থেকে রক্ত পড়ছে। হ্যাঁ, তো তারপরে এর সাথে জড়িত আছে। সেদিন টোটালভাবে ও সাকসেস হয়নি আমাকে মারার প্রোগ্রামটায়। হ্যাঁ, ও তারপরে বলতেছিল 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব, কাকে ফোন করেছে না করে 3 লাখ টাকা দিয়ে লাশ গায়েব করবে, নানা রকম এসব চলার পরে আমি পরে বেহোশ হয়ে যাই। কোনো মতে সকালে ওখান থেকে আমি পালিয়ে চলে আসি। আসার পরে এর সেপ্টেম্বরের 11 তারিখ 14 তারিখ মনে হয় সানডে হয়। সানডে 4:20-তে আমাকে একটা সিঙ্গিং বারের মেয়ে ফোন করার পর 4:20-তে ও আমাকে বলে যে চলো দেখা করি, চলো পাহাড়ে ঘুরতে যাই। ওরা একসাথে বসে প্ল্যানিং করতেছিল আমাকে মার্ডার করার, যে আমাকে পাহাড়ে নিয়ে যাওয়া। মেয়েটার সাথে কোনো রকম আমার লিঙ্ক নেই, রিলেশন নেই, কিছু নেই, কিন্তু মেয়েটা আমাকে হোট করে ফোন করে বলতেছিল চলো পাহাড়ে ঘুরতে নিয়ে যাই। তাহলে ওদের মধ্যে প্রোগ্রাম ছিল আমাকে টোটাল মার্ডার করার। মেয়েটার সাথে ওর কিছুদিন হয়েছে পরিচয় হয়েছে, হওয়ার পরে এসব চলছে। মেয়েটার নাম হচ্ছে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী, অ্যাঞ্জেল পিয়াতে। ও মালিক, বারের মালিক, শিলিগুড়ির সব মেয়েদের দিদিও মেয়েদের ব্যবসা করে, দেহ ব্যবসা করে। মেয়েটা সিঙ্গিং বারের মেয়ে সোনালী চক্রবর্তী, নির্মলা চক্রবর্তী। তো অভিযোগ দায়ের করেছেন? কি বললাম? অভিযোগ দায়ের করেছেন, এফআইআর করেছেন? এফআইআর আমি সুব্রতদের নামে করেছি, এখন ওর নামেও করবো আমি। ঠিক আছে, নির্মলা চক্রবর্তী, সোনালী চক্রবর্তীর নামে আমি অভিযোগ করব। ব্যুরো রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হুঁশ, জাগবে মানুষ।